উত্তরবঙ্গ মানেই যেমন পর্যটকদের নিত্য নতুন ঘোরার ঠিকানা, তেমনি উত্তরবঙ্গ জুড়েই রয়েছে বিভিন্ন রকমারি খাবারের সম্ভার। বাঙালি মানেই ভোজন রসিক। সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া দাওয়া হবে না তা আবার হয় নাকি? শীত আসলেই উত্তরবঙ্গ জুড়ে চলে পিঠেপুলির উৎসব। পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। উত্তরবঙ্গের মাটিতে রকমারি সব পিঠের সম্ভার বরাবরই মনমুগ্ধ করে পর্যটকদের। তবে শীতকালে পাটিসাপটা, মালপোয়া, পুলিপিঠের পাশাপাশি আরও একটি পিঠে রয়েছে যা সকলের খুব পছন্দের। অনেকে সন্ধেবেলায় চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে এই পিঠে খেয়ে থাকে। সাদা সাদা বাটির মতো দেখতে এই পিঠে সকলের কাছে ভাপা পিঠে নামে পরিচিত। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই রাস্তার ধারেই এই ভাপা পিঠে বিক্রি করে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা হলেই এই ভাপা পিঠের দোকানে ভিড় জমায় ৮ থেকে ৮০ সকলেই। স্বাদে গুণে ভরপুর এই ভাপা পিঠে বরাবরই সকলের পছন্দের। এই প্রসঙ্গে এক ভাপা পিঠে বিক্রেতা পাতনি সিংহ বলেন, এই পিঠে খেলে কোনো ক্ষতি নেই। স্বাদে গুণে ভরপুর এই পিঠে সকলেরই বেশ পছন্দের। আপনি চাইলে নিজের বাড়িতেও ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ভাপা পিঠে। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। প্রথমে চাল সিদ্ধ করে সেই চালগুলিকে ভালো মতো গুঁড়ো করে দিতে হবে। এরপর একটি বাটিতে নিয়ে তার মধ্যে অর্ধেক চালের গুঁড়ো দিয়ে মাঝে আপনি আপনার পছন্দের মতো স্টাফিং করতে পারেন। আপনি চাইলে কাজু, কিশমিশ, একটু গুড় এবং নারকেল দিয়ে তার ওপর আবার একটু চালের গুঁড়ো দিয়ে ভালো মতো চেপে দিয়ে যে কোনো পাত্রে গরম জল বসিয়ে তার উপর এটিকে ভাপতে হবে। মাত্র 2 থেকে 3 মিনিটেই তৈরি হয়ে যাবে আপনার এই ভাপা পিঠে। পিঠা কেমন লাগে এটা খেতে? এটা গরমের ঠান্ডার দিন ভালোই লাগে খেতে। এটা কিভাবে বানায়? চাউলটাকে বয়েল করে দিয়ে তারপরে গুঁড়া করে ছিটিয়ে দিয়ে ছেঁকি, তারপরে আবার বানাই। এটা কিভাবে বানাও? ওই যে জলের ভাপে বানাই। এটার মধ্যে কি কি দেওয়া থাকে? এটার মধ্যে যা গুড় দিয়ে নারকেল দিয়ে তারপরে বাদাম কাজু বাদাম সব দিয়ে খাওয়া যায়। এটা সব দিয়ে খাওয়া যায়। তাহলে ঠান্ডার সময় মানে গরম গরম এই ভাপা পিঠা হ্যাঁ, ঠান্ডার সময় গরম গরম ভাপা সবাই খেতে ভালোবাসে? সবাই ভালোবাসে। খাচ্ছে সবাই? হ্যাঁ, এটা তো খেতে কোনো ক্ষতি নাই। জলের ভাপে হচ্ছে জল দিয়ে। ছুটির দিনে বা অবসর সময়ে এই শীতের মরশুমে নিজের পরিবারের জন্য সকালে অথবা সন্ধ্যায় চটজলদি বানিয়ে ফেলুন স্বাদে গুণে ভরপুর গরম গরম ভাপা পিঠে। একবার খেলেই মন চাইবে আরও খাই। কোনো রকম তেল মশলা ব্যবহার করা হয় না বলে এই পিঠে শরীরের জন্য খুব ভালো। চায়ের আড্ডায় গরম গরম ভাপা পিঠে হলে আড্ডা হবে একদম জমজমাটি। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।